চলেন আজকে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য কিভাবে অন পেজ এসইও করব এটা দেখব। ঠিক আছে, কিভাবে প্লাগইন ইনস্টল করব, বাকি কাজগুলো আমরা কিভাবে করব, এই জিনিসগুলো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। ঠিক আছে, তার আগে আমি কোয়েশ্চেনগুলো আপনাদের নিয়ে আসি। ঠিক আছে, আপনাদের কোয়েশ্চেনগুলো আগে নিয়ে আসি, তারপরে আমরা আস্তে 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 যাব। চলেন স্ক্রিন শেয়ার করে নিই। জি স্ক্রিন শেয়ার করে নিই। মাথা শেষ রে ভাই, এমনিতে সারাদিন ধরে কাজ করতেছি, এর মধ্যেই সারাদিন ধরে চলতেছে এরকম। বা ইউটিউবে যে এসইও এডিটর শিটটা দেখাইলেন, ওই শিটটা কোথায় পাবো? আপনাদের ক্লাসের পরে ওই সবগুলা শিট আমার কাছে যত রিসোর্স পাবেন আপনারা, ঠিক আছে, ওয়ার্কিং শিট বলেন, পোর্টফোলিও বলেন, ব্যাকলিঙ্কিং শিট বলেন, সব শিট একসাথে পেয়ে যাবেন। একটা কিওয়ার্ডের একই কন্টেন্টের মাঝে কয়বার লেখা যাবে? একাধিকবার হলে সেটাও বললেন কান্ডি। ফাইবার গিগের ক্ষেত্রে তো শুনছি 3 থেকে 4 বারের বেশি লেখা উচিত না, কিন্তু ওয়েবসাইটের মাঝে কয়বার লেখা যায়? মিনহাজ ভাই, একটা কিওয়ার্ড একটা ওয়েবসাইটে কতবার প্লেস হবে অ্যাসাইনমেন্টের রেজাল্ট দিয়ে দিছে। ঠিক আছে, ও ব্যাক করে নেই, অ্যাসাইনমেন্ট দেখা শেষ, সবুজ দেখে দিছে। আচ্ছা ওকে, মিনহাজ ভাই আছেন? মিনহাজ ভাই আছেন? একটা কিওয়ার্ড একটা ওয়েবসাইটে কতবার ইউজ করেন এটাকে আমরা কি বলি বলেন তো? কতবার ইউজ করতে পারবো আমরা এটাকে ডেনসিটি বলি। ঠিক আছে, তো আপনি কতবার ইউজ করতে পারবেন? 1 থেকে 2% বার ইউজ করতে পারবেন। ফাইবার গিগে কতবার ইউজ করবেন এটা তো জানি না ভাই। সিএমএস অ্যাক্সেসের জন্য গুগল ডকশিটটা দিলে অনেক হেল্প হতো ভাই। আচ্ছা ওকে ভাই, ওয়েবলাইজারের ভিডিওটা দেখলাম, আর একটু ডিফাইন করে দিবেন। কি ডিফাইন করবো বলেন তো? জাস্ট প্লাগইনটা ইনস্টল দিবেন, যখন ওয়েবসাইটটা আসবে ওই প্লাগইনটা দিয়ে চেক করবেন। কি ডিফাইন করব বলেন তো? আপনার সব এক্সটেনশনগুলোর কাজটা একটু দেখাইলে অনেক। আমার সব এক্সটেনশন তো আপনাদের দরকার হবে না মিনহাজ ভাই, আমার সব এক্সটেনশন তো আপনার দরকার হবে না। আমি তো ডেভেলপিংয়ের পর্যায়ের জন্য কিছু এক্সটেনশন রাখি, তো আমার এক্সটেনশন দিয়ে আপনি কী করবেন? যেগুলো দরকার আমি দেখাবো। ঠিক আছে ভাই, এক্সটেনশন বেশি অ্যাড করলে কি ল্যাপটপ স্লো হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, সম্ভাবনা থাকে। এক্সটেনশন বেশি অ্যাড করলে আপনার মানে যে এসএসডি অথবা কম্পিউটার রান হতে একটু সমস্যা হয়। স্ক্রিনশট লাইট শুট দিয়ে নেই। ওয়ালাইকুম আসসালাম ভাই, সিএমএসের ডকশিটটা দিলে ভালো হতো। আচ্ছা, সিএমএসের ডকশিট আমরা দিয়ে দিব। আজকে আমরা অন পেজ এসইও দেখব। কেমন? আমরা অন পেজ এসইও দেখি আজকে, এবং আজকে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য দেখব। আমি আজকে এক্সাম্পল হিসেবে ধরে নিলাম আমার ক্লায়েন্টের এইটা হলো ওয়েবসাইট technohridoy.com, এবং সে আমাকে বলল যে হৃদয় তুমি আমার জন্য অন পেজ এসইও করে দাও। ঠিক আছে, অন পেজ এসইও করে দাও আমার জন্য। তখন আপনি প্রথম তাকে কি কোয়েশ্চেন করবেন বলেন? প্রথম কি কোয়েশ্চেন করবেন? তোমার কি পুরো ওয়েবসাইটের জন্য অন পেজ লাগবে? তোমার পুরো ওয়েবসাইটের জন্য, নাকি তোমার স্পেসিফিক পোস্টের জন্য, নাকি পেজের জন্য? বলতে হবে না? যখন তার সাথে ডিল ফাইনাল হবে তখন আপনি তাকে বলবেন না যে আমাকে ডব্লিউপি অ্যাডমিনের অ্যাক্সেস দাও সো দ্যাট আই ক্যান ইমপ্রুভ ইয়োর এসইও? এতটুকু বলতে পারবেন না? তুমি আমার ডব্লিউপি অ্যাডমিনের অ্যাক্সেস দাও যেন আমি তোমার এসইওটাকে ইমপ্রুভ করতে পারি। তো আমি জাস্ট এইরকমভাবে ডব্লিউপি অ্যাডমিনে যাব, এবং ডব্লিউপি অ্যাডমিনে যাওয়ার পরে আমার ক্লায়েন্ট যে আমাকে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিবে, এটা দেওয়ার পরে আমি এখানে লগড ইন হতে পারবো। বুঝাইতে পারছি? এতটুকু বুঝাইতে পারছি? ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, তারপরে আপনি লগড ইন হতে পারবেন। তারপরে আপনি এখানে তার সব পোস্টগুলোকে দেখবেন, নতুন করে ওপেন করবেন পোস্টগুলোকে। ঠিক আছে, আজকে আমরা পোস্টের জন্যই দেখব। একটা এক্সিস্টিং পোস্টের জন্য আপনি কিভাবে অন পেজ এসইও করবেন। ঠিক আছে, এক্সিস্টিং মানে বুঝেন? এক্সিস্টিং মানে তো বোঝেন যে পোস্টটা বা যে পেজটা তার অলরেডি ওয়েবসাইটে আছে। ঠিক আছে, যেটা অলরেডি তার ওয়েবসাইটে আছে আমরা ওইটার জন্য করব। এখন অন পেজ এসইও করার জন্য আমাদের কিছু হেল্পিং হ্যান্ড লাগবে, যে হ্যান্ডের নাম হলো প্লাগইন। ঠিক না? অ্যাক্সেস করার পরে আমার কিছু প্লাগইন লাগবে,
তবে যে কোনো একটা প্লাগইন লাগবে, আমি 3-4টা প্লাগইন ইউজ করতে পারবো না। হয় আমি ইয়োস্ট এসইও ইউজ করব, না হয় আমি র্যাঙ্ক ম্যাথ এসইও ইউজ করব। এতটুকু বুঝাইতে পারছি? হয় ইয়োস্ট আর না হলে র্যাঙ্ক ম্যাথ এসইও ইউজ করব। এখন যদি দেখেন ক্লায়েন্টের ওয়েবসাইটে আগে থেকে ইয়োস্ট অথবা, আরে ভাই আসতেছি, যদি দেখেন ক্লায়েন্টের ওয়েবসাইটে আগে থেকে ইয়োস্ট ইনস্টল করা আছে, তাহলে আপনি কোনটা দিয়ে করবেন? যেটা আছে এইটা, নতুন করে আর প্লাগইন ইনস্টল করবেন না। যদি তার ওয়েবসাইটে র্যাঙ্ক ম্যাথ থাকে তাহলে আপনি র্যাঙ্ক ম্যাথ দিয়ে করবেন। আর যদি তার ওয়েবসাইটে অল ইন এসইও থাকে তাহলে আপনি অল ইন এসইও দিয়ে করবেন। এই 3টা জিনিস ক্লিয়ার? তার ওয়েবসাইটে আগে থেকে যে প্লাগইন ইনস্টল করা থাকবে ওইটা দিয়ে আপনি করবেন। এখন হৃদয় ভাই, যদি কোনো প্লাগইন ইনস্টল না থাকে তাহলে আমি কি করব? প্রশ্ন এটা না? যদি কোনো প্লাগইন ইনস্টল না থাকে তাহলে আমি কি করব? উত্তর হলো, আপনার যেইটা পছন্দ আপনি এইটা দিয়ে করতে পারবেন। যেহেতু আমরা ইয়োস দিয়ে দেখব, র্যাঙ্ক ম্যাথ দিয়ে দেখব, অল ইন ওয়ান দিয়ে দেখব, আপনার যেইটা ভালো লাগে, যেইটাতে আপনি কমফোর্ট ফিল করেন, আপনি ওইটা দিয়েই করবেন। কেমন? তো প্রথমে আমরা দেখি কিভাবে একটা প্লাগইন ইনস্টল করব। আমি তার প্লাগইনে যাব, দেন ইনস্টল প্লাগইনে যাব। ঠিক আছে, আপনি প্লাগইনে যাবেন, দেন ইনস্টল প্লাগইনে যাবেন। আয় হায়, আমার সব প্লাগইন গেছে। আচ্ছা ওকে, আমরা অন্য একটা ওয়েবসাইটে দেখি। কেমন? অন্য একটা ওয়েবসাইট দিয়ে দেখি। এই ওয়েবসাইটে সব প্লাগইন নষ্ট হয়ে গেছে। কেমন? ওকে, আমি অন্য একটা ওয়েবসাইট দেখি। আমার তো অনেকগুলো আছে, তো আমি এইটাতে ঢুকি। ধরেন স্মার্ট হোম টেক, এইটাতে ঢুকছি। তো আমার এইখানে দেখেন এইভাবে লগড ইন ইনফো আসবে, আপনি জাস্ট লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পরে আপনার এখন এটা ইজি হয়ে গেছে। আপনি দেখেন তো, এইটা হলো তার ওয়েবসাইট। যদি বলে পোস্টের জন্য করো, তাহলে আপনি কই যাবেন? যদি পোস্টের জন্য বলেন তাহলে আপনি পোস্টে যাবেন। তাহলে আমি এখান থেকে তার অল পোস্ট দেখলাম। এখন অল পোস্টে দেখেন এখানে আমার এক্স স্টুডেন্টগুলো অন পেজ করে দিচ্ছে আমাকে। এই যে দেখেন, তারা আমার এক্স স্টুডেন্টগুলো এখানে অন পেজ করে করে তারা এখানে রাখতেছে। ঠিক আছে, যাই হোক, আমরা এটা আবার নতুন করে দেখব। এখন আমি যদি প্লাগইনে যাই, দেন ইনস্টল প্লাগইনে যাই, তাহলে আমি দেখতে পারবো না তার কোন কোন প্লাগইন ইনস্টল করা আছে। এখন দেখেন তার কোন প্লাগইন ইনস্টল করা আছে? র্যাঙ্ক ম্যাথ এসইওটা ইনস্টল করা আছে। কেমন? এখন আমি কোন প্লাগইন দিয়ে করব? আমি কি র্যাঙ্ক ম্যাথ দিয়ে করব নাকি ইয়োস্ট দিয়ে করব? আমি তখন র্যাঙ্ক ম্যাথ দিয়ে করব। র্যাঙ্ক ম্যাথে যখন 80 স্কোর করা হয়, র্যাঙ্ক ম্যাথ অন পেজের স্কোরটা 0 থেকে 80 100-র মধ্যে দেখায়। যখন মোটামুটি 80 স্কোর আসে তখন আমরা একটা পারফেক্ট অন পেজ এসইও ধরি। তবে এই স্কোর র্যাঙ্কিংয়ের জন্য কোনো হেল্প করবে না, এটা শুধুমাত্র আপনার স্যাটিসফ্যাকশনের জন্য। ঠিক আছে, আপনি কতটুকু ইফোর্ট দিচ্ছেন। তাহলে র্যাঙ্ক ম্যাথের আমাদের টার্গেটেড স্কোর কত? আমাদের টার্গেটেড স্কোর কত? 80। ওকে, ঠিক আছে, চলে। এখন দেখেন, আমি যেহেতু র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা আছে, আমি র্যাঙ্ক ম্যাথ দিয়েই অন পেজ এসইও করব। ঠিক আছে, আমি প্রথমে এখানে গেলাম, যাওয়ার পরে পোস্টে গেলাম। পোস্টে যাওয়ার পরে এইটা দেখেন, হাউ টু ইনস্টল অ্যান্ড সেট আপ ট্র্যাক টিভি অন ফায়ার স্টিক। এইখানে দেখেন নিচেরটা এগুলোতে স্কোর দেওয়া আছে। নিচেরটাতে স্কোর দেওয়া আছে না? 82 দেওয়া আছে, তারপরে আপনি দেখেন এখানে 79 দেওয়া আছে, এখানে এসইওর স্কোর দেওয়া আছে। উইচ মিনস এটা কিন্তু অন পেজ এসইও করা না, আমরা অন পেজ এসইও করব একসাথে। কেমন? তো আমি যখন পোস্টে যাব, পোস্টে যাওয়ার পরে ইডিটে ক্লিক করব। ইডিটে ক্লিক করার পরে এইখানে দেখেন আপনার একটা পোস্ট ডিটেল চলে আসবে। ঠিক আছে, এই যে দেখেন একটা পোস্ট ডিটেল চলে আসছে না? ভালো করে খেয়াল করেন, পোস্ট ডিটেল আসছে, একটা সুন্দর পোস্ট ডিটেল এখানে চলে আসছে, অনেকগুলা ইমেজ আছে। এখন এইখানে দেখেন আপনার র্যাঙ্ক ম্যাথ এসইওর একটা অপশন দেখতে পাচ্ছেন না? র্যাঙ্ক ম্যাথ এসইওর অপশন, আমরা এই অপশনেই অন পেজ এসইওটা করব। তো প্রথমে আমি কি করব, একটা নিউ পেজে এই পোস্টটাকে ওপেন করব। ঠিক আছে, ধরেন আমি এখানে ক্লিক করার পরে এই পোস্টটাকে একটা নিউ পেজে ওপেন করছি। তাহলে এইটা হলো ক্লায়েন্টের পোস্ট, যেটাকে আমার অন পেজ করতে হবে।
তো অন পেজ করার জন্য আমাদের প্রথমে তার টার্গেটেড কিওয়ার্ডটা জানতে হবে না? টার্গেটেড কিওয়ার্ড তো জানতে হবে। ওকে, এখন যদি আমি টার্গেটেড কিওয়ার্ডটা জানি, আর এখন তার কারেন্ট অন পেজ এসইও কত, এখানে দেখেন এসইও স্কোর দেওয়া আছে, কত তার স্কোর? 19। আমাকে কত নিতে হবে? 80 হতে হবে, ঠিক না? এখন দেখেন তার টার্গেটেড কিওয়ার্ডটা কি এখানে? হাউ টু ইনস্টল অ্যান্ড সেট আপ টিভি কিট, ঠিক আছে? হাউ টু ইনস্টল অ্যান্ড সেট আপ টিভি কিট। আমি যদি এখানে দেখি, দেখেন এখানে তার টাইটেলটা দেওয়া আছে হাউ টু ইনস্টল অ্যান্ড সেট আপ ট্রেক টিভি অন ফায়ার স্টিক, ঠিক না? আমি যদি সেট আপ ট্রেক টিভি ধরি তাহলেও ঠিক আছে না? ক্লায়েন্ট আপনাকে বলে দিবে টার্গেটেড কিওয়ার্ড। ধরেন আমি ধরলাম টার্গেটেড কিওয়ার্ডটা হলো সেট আপ ট্রেক টিভি, সেট আপ ট্রেক টিভিটা ধরি, তাহলে আমি এটাকে কপি করি। কপি করার পরে এই টার্গেটেড কিওয়ার্ড নিয়েই আমাকে কিন্তু অপটিমাইজ করতে হবে। চলেন আমাদের আগের পেছনের ক্লাসে ফিরত যাই। টার্গেটেড কিওয়ার্ডটা তার টাইটেলে থাকতে হবে, ইউআরএল, মেটা ডিসক্রিপশন, ঠিক না রে ভাই? এইরকম আছে না? তো আমরা প্রথমে আমি এই টুলসটাকে গিয়ে বলবো, র্যাঙ্ক ম্যাথকে বলবো যে র্যাঙ্ক ম্যাথ আমার টার্গেটেড কিওয়ার্ডটা হলো বা ফোকাস কিওয়ার্ডটা হলো, ফোকাস কিওয়ার্ড টার্গেটেড কিওয়ার্ড একই জিনিস না? একই জিনিস না? এখন দেখেন তার টার্গেটেড কিওয়ার্ড আমি দিলাম এখানে সেট আপ ট্রেক টিভি, স্কোর কত গেছে? দেখেন স্কোর কত গেছে। এখন দেখেন এই র্যাঙ্ক ম্যাথ আমাকে বলতেছে তোমার বেসিক এসইওতে 5টা ইরর আছে। কয়টা ইরর আছে? আমাকে বলতেছে হৃদয় তোমার 5টা ইরর আছে। তোমার ফোকাস কিওয়ার্ডটা টাইটেলে নাই, তোমার ফোকাস কিওয়ার্ডটা মেটা ডিসক্রিপশনে নাই, তোমার ফোকাস কিওয়ার্ডটা ইউআরএলে নাই, তোমার ফোকাস কিওয়ার্ডটা তোমার বিগিনিং অফ কন্টেন্ট নাই, তোমার কন্টেন্টের শুরুতে নাই, তোমার ফোকাস কিওয়ার্ডটা তোমার পুরো কন্টেন্টে নাই, এবং আমি মূলত ফোকাস কিওয়ার্ডটা এখন পর্যন্ত এখানে দেই নাই, ঠিক আছে? আমাকে কি কি করতে হবে এখানে বলে দিচ্ছে। দেখেন এখানে 5টা ইরর, এখানে 7টা ইরর, এখানে 2টা ইরর, এখানে একটা ইরর আছে, এবং এই ইররগুলো ফিক্স করতে পারলেই আপনার অন পেজ এসইও শেষ। বুঝাইতে পারছি? তো আমি এখানে কি করব, তার টার্গেটেড কিওয়ার্ডটা যখন এখানে দিচ্ছি, দেখেন আমার স্কোরটা কত গেছে? 61-এ। এবং আমি ওই যে বলছিলাম টাইটেলে প্রবলেম হলে টাইটেল কই থেকে সলভ করব, ইউআরএলে প্রবলেম হলে ইউআরএল কই থেকে সলভ করব, মেটা ডেসক্রিপশনে প্রবলেম হলে কই থেকে সলভ করব বলছিলাম না? এই যে এইখানে দেখেন এইটা হলো আপনার স্নিপ্ট। স্নিপ্ট বলতে বোঝায় যে গুগলে আপনার ওয়েবসাইটটা কিভাবে দেখাবে, স্নিপ্ট বলতে। তো আমি এডিট স্নিপ্টে দিচ্ছি। এখন দেখেন এইটা হলো আমার টাইটেল। আমি এখানে আমার টাইটেলটা দিতে পারবো না? হাউ টু ইনস্টল সেট আপ টিভি অন ফায়ার স্টিক 2022। এখানে দেখেন না ডট ডট চলে আসছে। এই ডট ডট আসাটাকে ঠিক, এই ডট ডট আসাটাকে ঠিক। তাহলে আমি পুরো জিনিসটা কেটে, এখানে পুরো জিনিসটা কেটে শুধুমাত্র টাইটেল রাখতে পারি না? দেখেন এখানে লাল আছে না? লাল মানে হলো রং। আমি যদি পুরো টাইটেলটা রাখি, দেখেন আমার এখানে বলতেছে তোমার টাইটেলটা হলো 53 ক্যারেক্টারের। বুঝাইতে পারছি? তাহলে তার যেটা টাইটেল আছে এই টাইটেলটা আমরা এইখানে রাখবো, ঠিক আছে? এখন আপনি যে টাইটেলটা রাখবেন এই টাইটেল অনুযায়ী কিন্তু পারমালিংকটা চলে আসবে। এই পারমালিংকটাকে আপনি ইউআরএলও বলতে পারেন, এই পারমালিংকটাকে আপনি পারমালিংকও বলতে পারেন, অনেকে এটাকে স্লাগও বলে, ঠিক আছে? যেটা ইউআরএল সেটাই পারমালিংক আর সেইটাই কিন্তু স্লাগ। কেমন? এখন আমি কি তার পুরো টাইটেলটাই রাখবো? পুরো টাইটেলটা রাখবো? এইভাবেই শেখেন, ঠিক আছে? পুরো টাইটেলটা রাখবো, আমরা শর্ট অ্যান্ড সুইট করতে হবে না? আমি যদি এই 2022টা কেটে ফেলি, সমস্যা আছে? সমস্যা আছে? 2022টা আমার দরকার আছে? আমি যদি সেট আপ ট্রেক টিভি অন ফায়ার স্টিক এইটা রাখলে সমস্যা আছে? এইটা রাখলে হবে। এটা ডিপেন্ড করে আপনার উপর, ঠিক আছে? আপনি যদি পুরোটা রাখেন কোনো সমস্যা নাই, আপনি যদি ছোট করে রাখেন তারপরেও কোনো সমস্যা নাই। তো আমি সালটা রাখতে চাচ্ছি না, আমি হাউ টু ইনস্টল অ্যান্ড সেট আপ ট্রেক টিভি অন ফায়ার স্টিক। তাহলে আমার টাইটেল এবং ইউআরএল ঠিক আছে? টাইটেল এবং ইউআরএল ঠিক আছে? আরে ভাই, ওকে চল আমি টাইটেল এবং ইউআরএলটা এখন মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনের যদি রুলসটা দেখি
তাহলে মেটা ডেসক্রিপশনের রুলস হলো তোমার টার্গেটেড কিওয়ার্ডটা এখানে থাকতে হবে এবং তোমার মেটা ডেসক্রিপশন 160 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। আপনি যদি নিজে লিখতে পারেন তাহলে এইভাবে লিখবেন, আপনার টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে শুরু করতে পারেন। ধরেন দিস আর্টিকেল ইজ অ্যাবাউট হাউ টু install and set up Tracked TV on Fire Stick, just done। এখন আপনি যদি এইভাবে লেখেন you will get a complete idea about these topics তো আপনি এখানে এতটুকু লিখলেও হবে, তবে আপনি আরও একটু বাড়ায় লিখবেন আর কি, অ্যাবাউট দিস টপিক্স। অ্যান্ড আপনি বলেন যে রিড অ্যান্ড এনজয়, আপনি এইভাবে লিখতে পারেন আর কি মেটা ডেসক্রিপশন। এখন আমরা কি এইভাবে মেটা ডেসক্রিপশন লিখতে পারবো? আপনাদের এই এবিলিটি আছে? অনেকের আছে, অনেকে লিখতে পারবেন। কেমন? টার্গেটেড কিওয়ার্ড লিখে লিখতে পারবেন। আর যদি না থাকে তাহলে আপনি এইখান থেকে ইন্ট্রো থেকে কপি করে আনতে পারবেন না? ইন্ট্রো থেকে 2টা লাইন কপি করে আনতে পারবেন না? জিনিসটা বুঝাইতে পারছি? তবে আমার ইন্ট্রোতে কিন্তু টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে, না হলে পারফেক্ট মেটা ডেসক্রিপশন হবে না। ঠিক আছে, ইন্ট্রোতে টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে, না হলে কিন্তু আপনার মেটা ডেসক্রিপশনটা পারফেক্ট হবে না। ঠিক আছে, ওকে। তো আমি এখানে লিখলাম দিস ইজ স্টেপ বাই স্টেপ গাইড হাউ টু ইনস্টল অ্যান্ড সেট আপ ট্রেক টিভি সেট আপ। আমি সেট আপটা এখানে আলাদা হয়ে গেছে, আমি সেট আপটাকে একসাথে করেছি। সেট আপ ট্রেক টিভি অন ফায়ার স্টিক, আমি এটাকে এইভাবে মেটা ডেসক্রিপশন সেট করে দিলাম। এখন আমাকে বলেন আমরা কয়টা জিনিস ঠিক করছি? টাইটেল, ইউআরএল, মেটা। দেখেন তো স্কোর কত হয়েছে? টাইটেল, ইউআরএল, মেটা 66 হয়ে গেছে না? 66 হয়েছে। এখন আমি দেখি এই প্লাগইনটা আমাকে কি করতে বলছে। বলতেছে ফোকাস কিওয়ার্ড ডাজন্ট অ্যাপিয়ার ইন দ্য বিগিনিং অফ ইয়োর কন্টেন্ট। তোমার কন্টেন্টের শুরুতে নাই। আপনি যদি সলভ করতে পারেন তাহলে তো ভালো, আর যদি সলভ না করেন ক্লায়েন্টকে বলতে পারবেন না তোমার শুরুতে হলে ভালো ছিল, তুমি এটাকে কি শুরুতে দিবা? সো এটা শুরুতে আছে, বাট একটু গ্যাপ পড়ে গেছে আর কি। এই যে দেখেন শুরুতে কিন্তু এটা আছে, নর্মালি এটা শুরুতে এখানে আছে। এই যে দেখেন গাইড অন ইনস্টল সেট আপটা ডিভাইড হয়ে গেছে, আমি সেট আপটাকে একসাথে করে নিচ্ছি। কত হয়েছে স্কোর দেখছেন? 71 হয়ে গেছে। 71 হয়ে গেছে। না জয় ভাই, এইখানে কিওয়ার্ডের কোনো প্রশ্ন আসে না, এটা যে কন্টেন্ট আছে এইটাতেই করতে হবে। তাহলে টাইটেল, ইউআরএল, মেটা ডেসক্রিপশন আর ইন্ট্রো 4টা জিনিস ঠিক করলে হয়ে যায় না আমাদের? 90% তো হয়েই গেছে। তো আমাদের বেসিকটা বুঝতে পারছেন? বেসিকটা সবাই সলভ করতে পারবেন? বেসিকটা সবাই সলভ করতে পারবেন? এই যে দেখেন বেসিকের 5টা ইরর সেলফ। কন্টেন্ট 1000 ওয়ার্ডের লম্বা, আরও লম্বা হলে ভালো হতো। বুঝাইতে পারছি জিনিসটা বুঝাইতে পারছি? তুফাইল ভাই জাস্ট চুপ করে দেখেন, ঠিক আছে? ওকে, এখন দেখেন এডিশনালে 5টা ইরর আসছে না? বলতেছে ফোকাস কিওয়ার্ড সাব হেডিংয়ে নাই, H2, H3, H4। এখন আপনি কি ফোকাস কিওয়ার্ডটা বুঝতে পারবেন, বলতে পারবেন, দিতে পারবেন? মানে H1, H2, H3-তে দিতে পারবেন? ক্লায়েন্ট যদি কন্টেন্ট চেঞ্জ করার না পারমিশন দেয় আপনি বলবেন যে এইগুলা নাই। এখন আমি দেখাই দিচ্ছি আপনারা কিভাবে চেঞ্জ করবেন। ধরেন এখানে আমি একটা টাইটেলে, যে দেখেন এইটা হলো আমার, আমি যদি এখানে মাউস রাখি, ভালো করে খেয়াল করেন, আমি যদি এখানে মাউস রাখি তাহলে দেখেন তো এটা আমার কত নাম্বার ট্যাগ? এটা হেডিং 2 না? এটা হেডিং 2 তো? এটা হেডিং 2। তারপরে যদি আমি এখানে দেখি, দেখেন যদি আরও একটা জিনিসে রাখি, এটা আমার হেডিং 2। আমি যদি চাই এটাকে আমি হেডিং 3-তে নিতে পারবো। জাস্ট এইখানে গিয়ে হেডিংটাকে চেঞ্জ করে দিতে পারবো। আমরা এটা দেখাবো, ঠিক আছে? আমি দেখাবো পরবর্তীতে। কেমন? পরবর্তীতে দেখাবো একটা কন্টেন্ট কিভাবে পাবলিশ করবেন। এটা এক্সিস্টিং কন্টেন্ট, মানে তার ওয়েবসাইটে আগে থেকেই কন্টেন্টটা আছে, আর আমরা এটাকেই এসইও করে দেব।
তাহলে আমি এইটাকে যদি আমার ক্লায়েন্ট পারমিশন না দেয় তাহলে কিন্তু আমি সলভ করতে পারবো না, নাকি করতে পারবো? H2 H3 H4 ক্লায়েন্ট যদি পারমিশন না দেয় কন্টেন্ট চেঞ্জ করার, তাহলে করতে পারবো? ওকে, এখানে দেখেন আমাকে বলতেছে H2 H3 তে তোমার টার্গেটেড কিওয়ার্ড না, এখানে সেট আপ ট্র্যাকটি আছে, আমি ট্র্যাকটি টিভি দিয়ে দিচ্ছি, দেখবেন স্কোর বেড়ে যাবে। ট্র্যাকটি টিভি দিচ্ছি, দেখেন স্কোর 74 হয়ে গেছে এবং আমার সেকেন্ড টাইটেলে কিন্তু তার টার্গেটেড কিওয়ার্ডটা চলে আসছে। যেহেতু আমার ওয়েবসাইট আমি এটাকে নিজে নিজে করে দিচ্ছি, বাট ক্লায়েন্টের হলে পারমিশন লাগবে। এখন বলতেছে অ্যাড ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড এজ এ আল্টারনেটিভ ট্যাগ। এখন আমরা আগে জানতাম না ইমেজে আল্টারনেটিভ ট্যাগ দিতে হয়, তাহলে চলেন আমরা দেখি কিভাবে আল্টারনেটিভ ট্যাগ দিবেন ইমেজে। তার অনেকগুলা ইমেজ আছে, এখানে অনেকগুলা ইমেজ আছে না? এখন আল্টারনেটিভ ট্যাগে আপনারা একটা ইমেজে মিনিমাম একটা ইমেজে টার্গেটেড কিওয়ার্ড ইউজ করবেন। কি ইউজ করবেন? মিনিমাম একটা ইমেজে আপনাকে আল্টারনেটিভ ট্যাগ হিসেবে তার টার্গেটেড কিওয়ার্ড ইউজ করতে হবে। বাকিগুলোতে দরকার নাই, বাকিগুলোতে আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন, বাট একটা ইমেজে যেন টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করেন। তো আমি এখানে ইমেজে যাচ্ছি, দেখেন আমি মাউস দিয়ে ইমেজে ক্লিক করছি, তারপর একটা পেন্সিল আইকন আসছে না, এই পেন্সিল আইকনে ক্লিক করার পরে এই যে দেখেন বলতেছে আল্টারনেটিভ ট্যাগ দাও। আমি আল্টারনেটিভ ট্যাগে আমি আমার টার্গেটেড কিওয়ার্ডটা রেখে দিচ্ছি। দেখছেন এটা হলো আল্টারনেটিভ টেক্সট। আপনি জাস্ট আল্টারনেটিভ টেক্সট লিখবেন, লেখার পর আপনি আপডেট দিবেন, আপনার ডান। এবং দেখেন আপনার 76 হয়ে গেছে। বুঝাইতে পারছি কিভাবে ইমেজ আল্টারনেটিভ ট্যাগ দিবেন? এখন যদি বেশি ইমেজ থাকে, তাহলে আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। ইচ্ছা মতো বলতে এখানে একটা ইমেজ আছে, আমি যদি এইটাকে আল্টারনেটিভ হিসেবে ট্র্যাকটি লিখি, সমস্যা আছে? দেখেন এইখানে যদি আমি ট্র্যাকটি লিখি তাহলে সমস্যা আছে? ট্র্যাকটি অথবা ট্র্যাকটি ইনস্টল লিখতে পারে না? আপনি নিজের ইচ্ছা মতো ইমেজ আল্টারনেটিভ ট্যাগ দিতে পারবেন। কন্ডিশন শুধুমাত্র একটা ইমেজে আল্টারনেটিভ ট্যাগস লাগবে। এতটুকু বুঝাইতে পারছি? ওকে, এখন আমার ইমেজ আল্টারনেটিভ ট্যাগ ডান। আমার স্কোর ছিল 19, এটাকে আমি 76 পর্যন্ত নিয়ে আসছি। এখন বলতেছে কিওয়ার্ড ডেনসিটি আছে 0.19, যেটা হলো কম, মাত্র 2 বার পাওয়া গেছে। তাহলে আমাদের কিওয়ার্ড ডেনসিটি বাড়াতে হবে না? আপনারা বাড়াতে পারবেন? এটা কন্টেন্ট রাইটারদের উপর ডিপেন্ড করে না। এখন ক্লায়েন্ট যদি পারমিশন দেয় তাহলে আমরা অন্য একটা ক্লাসে দেখব আমরা কিভাবে বাড়াবো। কেমন? 8টা ক্লাসে দেখব কিভাবে বাড়াবো। এখন আমার কোনো কিছু চেঞ্জ করার পারমিশন নাই, নাকি পারমিশন আছে? কোনো কিছু চেঞ্জ করার পারমিশন আছে? ওকে, তারপরে আপনি এইখানে দেখেন যে বলতেছে ইউআরএল ভালো, তোমার ইউআরএলটা 72 ক্যারেক্টার লং, এটা ভালো। ইউ আর লিঙ্কিং এক্সটার্নাল রিসোর্স বলছে না, তুমি এক্সটার্নাল লিঙ্কিং করবা। এক্সটার্নাল রিসোর্স মানে হলো এক্সটার্নাল লিঙ্কিং করা। আজকে দেখাই দেই কিভাবে করে এক্সটার্নাল লিঙ্কিং, কিভাবে করে। পারমিশন দিলে কিভাবে করবেন, না দিলে কিভাবে করবেন, দুইও ওয়ে দেখাই দিব ভাই আপনাদের। ধরেন আমি এই পুরো কন্টেন্টে চাচ্ছি এক্সটার্নাল লিঙ্ক করতে। ধরেন এখানে আছে www.techtv.com আছে না, একটা কথা লেখা আছে, আমি এটা লিঙ্ক নাই, ধরেন এখানে একটা কথা লেখা আছে techtv.com, এটা আমার ওয়েবসাইটের লিঙ্ক, এটা আমার ওয়েবসাইটের নাম স্মার্ট হোম না, স্মার্ট হোম। এখন আমি যদি এই www.techtv.com এর সাথে লিঙ্কিং করে দেই তাহলে কি আমার ওয়েবসাইটের বাহিরে লিঙ্ক হবে? বাহিরে লিঙ্ক হবে? এটা কি রিলিভেন্ট লিঙ্ক দিচ্ছি? আমি কি যাকে তাকে দিচ্ছি? তো আমি যদি এইখানে ধরেন আমি এইটাকে ধরি, এটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট, যে টেক্সটের উপর লিঙ্ক করা হয়। এইটাকে ধরার পরে দেখেন এইখানে একটা অপশন আছে, এই অপশনকে বলা হয় লিঙ্কিং অপশন। জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি লিঙ্কটাকে পেস্ট করে দিলাম, জাস্ট অ্যাপ্লাই ক্লিক করলাম, আমার এক্সটার্নাল লিঙ্ক হয়ে গেছে। শুধুমাত্র দেখেন একটা, কতগুলা করবেন কিভাবে করবেন আমরা প্র্যাকটিক্যালি দেখব, ঠিক আছে? কতগুলা করবেন জাস্ট দেখেন কিভাবে করতে হয়। এখন যদি আমি সেম প্রসেসে আমার নিজের ওয়েবসাইটে লিঙ্ক করতাম,
যদি সেম প্রসেসে নিজের ওয়েবসাইটে লিঙ্ক করতাম তাহলে আমি কি বলতাম এটাকে? ইন্টারনাল লিঙ্ক। এবং যে কথার উপর লিঙ্ক করতাম এটাকে কি বলতাম? যে কথার উপর লিঙ্ক করতাম এটাকে আপনি বলতেন অ্যাঙ্কর টেক্সট। এই জিনিসগুলো বুঝাইতে পারছি? অ্যাঙ্কর টেক্সট জিনিসটা কি? আমার কিন্তু এখনও পারফেক্ট হয় নাই, আমার 80 হতে হবে ভাই, কোনোভাবে আমার 80 করতে হবে। এখন এখানে বলতেছে উই ডিডন্ট ফাউন্ড এনি ইন্টারনাল লিঙ্ক ইন ইউর কন্টেন্ট। আমি কোনো ইন্টারনাল লিঙ্ক তোমার কন্টেন্টে খুঁজে পাই নাই। তাহলে ইন্টারনাল লিঙ্ক কীভাবে করব? আমার ওয়েবসাইটে আরও অনেক ধরনের কন্টেন্ট আছে না? অনেক ধরনের কন্টেন্ট আছে না? আমি যদি যে কোনো একটা কন্টেন্টের সাথে লিঙ্ক করে দেই, এই যে দেখেন হাউ টু ওয়াচ TG4 অন ফায়ার স্টিক আছে না? এই কন্টেন্টটা আছে না? আমি Ctrl+C দিয়ে কপি করছি। এখন এইখানে ফায়ার স্টিক কথাটা আছে না? ফায়ার স্টিক কথাটা আছে। এখন যদি আমি ফায়ার স্টিক কথার সাথে এই ইন্টারনাল লিঙ্কিং করে দিই তাহলে রিলিভেন্ট হবে? আমি কি যে কোনো পেজকে দিচ্ছি, রিলিভেন্ট দিচ্ছি না? তো আমি আপাতত ধরেন এখানে একটা ওয়ার্ড আমি খুঁজছি ফায়ার স্টিক, যে কোনো একটা কথা ফায়ার স্টিক। ধরেন আমি এখানে দেখছি ফায়ার স্টিক, এই যে দেখেন ফায়ার স্টিক ডিভাইড আছে। আমি এই ফায়ার স্টিকটাকে কপি করে জাস্ট এইখানে ধরার পরে আমি এখানে পেস্ট করে ইন্টারনাল লিঙ্কিং করে দিচ্ছি। আমার স্কোর 80 হয়ে গেছে। দেখছেন আমার স্কোর 80 হয়ে গেছে। বুঝাইতে পারছি ইন্টারনাল লিঙ্কিংটা কিভাবে করতে হয়? সেম প্রসেস আপনার ওয়েবসাইটের লিঙ্কিং করবেন। এখন দেখেন আপনি কি কি সলভ করছেন 80 স্কোর করার জন্য। আমাকে কন্টেন্টের কোনো কিছু চেঞ্জ করতে হয়েছে রে ভাই? কোনো কিছু চেঞ্জ করতে হয়েছে কন্টেন্টের? কোনো কিছু চেঞ্জ করতে হয়েছে? এখন এইখানে দেখেন কন্টেন্ট এআই, এই জিনিসটা আমি আপনাদের পড়ে দেখাবো। এখন দেখেন আমরা এই দুইটা সেগমেন্টই যারা এসইও করি তারা এই দুইটা সেগমেন্টই আমরা ঠিক করতে পারি। আমি টাইটেলে কিওয়ার্ড দিছি, মেটা ডেসক্রিপশনে ইউআরএলে প্রথমে আমার কিওয়ার্ডটা আছে, আমার ফোকাস কিওয়ার্ডটা তার পুরো কন্টেন্টে পাওয়া গেছে। আমি সাবহেডিংয়ে কিওয়ার্ড দিছি, ইমেজ ইউজ করছি, ইমেজে অল্টারনেটিভ। ডেনসিটিটা আমি বাড়াইতে পারবো না, কমাইতে পারবো না, বিকজ আই হ্যাভেন্ট পারমিশন। আমার ইউআরএলটা ঠিক আছে, আমি এক্সটার্নাল লিঙ্ক করছি এবং এক্সটার্নাল লিঙ্কটাকে ডু ফলো কীভাবে করতে হয় এইটা একটু পরে দেখাচ্ছি। দেন আমি ইন্টারনাল লিঙ্ক করছি, আমার এই জিনিসটা ডান। এখন দেখেন এখানে বলতেছে ইউ হ্যাভন্ট ইউজ ইউর ফোকাস কিওয়ার্ড বিফোর। আমরা একই ওয়েবসাইটের জন্য একই টার্গেটেড কিওয়ার্ড দুইবার ইউজ করতে পারবো না, ঠিক আছে? একই টার্গেটেড কিওয়ার্ড একই ওয়েবসাইটের জন্য দুইবার ইউজ করতে পারবো না। যদি একই টার্গেটেড কিওয়ার্ড একই ওয়েবসাইটের জন্য দুইবার ইউজ করি তাহলে গুগল কনফিউজে পড়ে যায় যে কোন পেজটাকে র্যাঙ্ক দিবে, কারণ একই ওয়েবসাইটের না। এটাকে বলা হয় কিওয়ার্ড ক্যানাভাইলাইজেশন। কি বলা হয়? কিওয়ার্ড ক্যানাভাইলাইজেশন, যে আপনি একই কিওয়ার্ড একই ওয়েবসাইটের জন্য দুইবার টার্গেট করতে পারবেন না। আজকের এতটুকু বুঝাইতে পারছি কিভাবে র্যাঙ্ক মেথ দিয়ে 80 পর্যন্ত স্কোর করা যায় কোনো কিছু টাচ না করে। ওকে, এখন ডু ফলো কথাটা আসছে না? ডু ফলো কথাটা আসছিল না, মনে আছে? ডু ফলো কথাটা, আপনি যদি একটা লিঙ্কিংকে ডু ফলো করতে বলে এই প্লাগইন, তাহলে আপনি ডু ফলো করবেন। আমি ডু ফলো নো ফলো ব্যাকলিংকে বুঝাবো। আপাতত যদি বলে ডু ফলো করতে, এখানে ক্লিক করেন, এই যে দেখেন পেন্সিল আইকনে ক্লিক করেন, তারপরে হলো সেটিং অপশনে যান, এই যে দেখেন রিলেশন নো ফলো, এটা নো ফলো হয়ে যাবে। যদি এটা মার্ক করা থাকে তাহলে আপনি এই মার্কটাকে তুলে নেবেন, এটা অটোমেটিকভাবেই ডু ফলো হয়ে যাবে। বুঝাইতে পারছি? এখন আপনাদের প্রশ্ন থাকে না ভাই 80 করলেই কি র্যাঙ্ক হয়ে যাবে? এটা কিন্তু র্যাঙ্ক না, আপনি অন পেজ অপটিমাইজেশন করছেন। যে যে জায়গায় অন পেজ করার কথা, যে যে জায়গায় কিওয়ার্ড দেওয়ার কথা, এই জায়গায় আপনি কিওয়ার্ডগুলা জাস্ট দিছেন। বুঝাইতে পারছি? কে কে করতে পারবেন র্যাঙ্ক মেথ দিয়ে? আরে ডু ফলোটা আমরা ব্যাকলিংসের সময় দেখবো ভাই। ডু ফলো একটা জিনিস বলেন, লিঙ্কিংয়ের দুইটা টাইপ হয়, একটা হলো ডু ফলো, একটা হলো নো ফলো। এতটুকু বুঝতে পারছেন? র্যাঙ্ক মেথ দিয়ে করতে পারবেন? র্যাঙ্ক মেথ দিয়ে করতে পারবেন? ওকে, আপনারা এই ভিডিওগুলো দেখবেন, আপনারা প্র্যাকটিক্যালেও কিন্তু করবেন, ঠিক আছে? আমি আপনাদের কন্টেন্ট দিব, আপনারা কন্টেন্ট অপটিমাইজেশন করবেন।
একটা কাজ, যে কাজটা আপনারা সব থেকে বেশি পান, এইটা বলি। ধরেন ক্লায়েন্ট কি করে, একটা ডকুমেন্ট শিটে একটা কন্টেন্ট দিয়ে দেয় আপনাকে, বলে যে এই কন্টেন্টটা তুমি ওয়েবসাইটে পাবলিশও করবা আর অন পেজও করে দেবা। এখন ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করা কিন্তু ওয়ার্ডপ্রেস যারা জানে তাদের কাজ, ঠিক না? ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করা যারা ওয়ার্ডপ্রেস জানে তাদের কাজ, বাট আমরা আগামী ক্লাসে জানবো এটা। যদি ক্লায়েন্ট বলে একটা কন্টেন্ট, ঠিক আছে, ক্লায়েন্ট যদি বলে একটা কন্টেন্ট দিয়েছি আমি, এটা তুমি পাবলিশ করো এবং অন পেজ করে দাও, এবং তুমি এটা নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে পারফেক্ট করতে পারবা। বুঝাইতে পারছি? আগামীকালকের ক্লাস টপিকস কী হবে? এখন হৃদয় ভাই, যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে আমি এটাকে, আপনারা এটা করার পরে এটাকে আপডেট দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে দেখেন আপডেট আছে, আমি আপডেট দিয়ে দিচ্ছি। আপডেট দিলেই আমার কাজ শেষ। জাস্ট আমি যদি এখন অল পোস্টে যাই, দেখেন আমার এই কন্টেন্টটা আপডেট হয়ে 81 চলে আসছে না? 81 চলে আসছে না? ডান। ওকে, এখন আপনারা এই ভিডিওটা রিকেপ করে নিয়েন, কেমন? একটু কমপ্লিকেটেড, রিকেপ করে নিয়েন। ওকে, এখন আরও একটা জিনিস ভাই, যদি ওয়েবসাইটে প্লাগইন না থাকে তাহলে কি করব? প্রশ্ন এটা না? যদি ওয়েবসাইটে প্লাগইন না থাকে তাহলে কি করব? আপনি তো বলছেন যদি ইয়োস্ট এসইও থাকে তাহলে ইয়োস্ট এসইও দিয়ে করব, যদি র্যাঙ্ক ম্যাথ থাকে তাহলে র্যাঙ্ক ম্যাথ দিয়ে করব, যদি অল ইন এসইও থাকে, আমরা কি প্লাগইন ইনস্টল করতে পারবো? তাহলে চলেন আমরা কিভাবে প্লাগইন ইনস্টল করব। আপনারা ড্যাশবোর্ডে যাবেন, একটা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাবেন ডব্লিউপি অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে। এখন এই ওয়েবসাইটে যাওয়ার পরে দেখেন এখানে প্লাগইনের একটা অপশন আছে। আপনি প্লাগইনে গিয়ে অ্যাড নিউতে যাবেন। অ্যাড নিউতে যাওয়ার পরে আপনি প্লে স্টোরে যেভাবে অ্যাপস ইনস্টল করেন ঠিক একইভাবে ইনস্টল করবেন। প্লে স্টোরে যান, যাওয়ার পরে অ্যাড নিউ অ্যাপ, এইভাবে। তো এখানে দেখেন আপনি এই জায়গায় আসার পরে এখানে দেখেন সার্চ প্লাগইন, তুমি কোন প্লাগইন ইনস্টল করবা। আমি এখানে ইয়োস্টটাকে ইনস্টল করব, আমি লিখছি ইয়োস্ট এসইও, অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন আপনার ইয়োস্ট এসইওটা চলে আসছে। এখানে আপনাদের ইনস্টল আসবে। ইনস্টল করার পরে আপনি জাস্ট অ্যাক্টিভে ক্লিক করবেন, এইটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার উপরে ওয়াইয়ের একটা অপশন চলে আসবে। বুঝাইতে পারছি প্লাগইন কিভাবে ইনস্টল করবেন? বুঝাইতে পারছি? এখন ক্লায়েন্ট যদি না পারমিশন দেয় কি করবেন ভাই? ক্লায়েন্টের কাছ থেকে পারমিশন দিবেন, অথবা ক্লায়েন্টকে বলবেন এসইও করার জন্য আমার ইয়োস্ট অথবা র্যাঙ্ক ম্যাথ লাগে, এইটা তুমি আমাকে অ্যাড করে দাও। এতটুকু বুঝাইতে পারছি? আরও একটা কাজ আছে, আপনি ক্লায়েন্টের যখন কাজ পাবেন তখন আপনাকে পারমালিঙ্কটাকে স্ট্রাকচার করে নিতে হবে। পারমালিঙ্ক স্ট্রাকচার বুঝেন? চলেন, পারমালিঙ্ক স্ট্রাকচার বলতে বোঝায়, দেখেন একটা পোস্ট আছে, পোস্টের পরে .com-এর পরে তার পোস্টের নাম আছে না? অনেকগুলো ওয়েবসাইট এখানে ডেট থাকবে, ঠিক আছে? এখানে 2022 ডেট থাকবে, অথবা এইরকমভাবে থাকবে, কেমন? অথবা P7 থাকবে, ঠিক আছে? এটা হলো ইউআরএল স্ট্রাকচার। আপনার ইউআরএল স্ট্রাকচারটা মানে এইরকমভাবে থাকবে, পোস্ট 12, পোস্ট 133, এইভাবে থাকতে পারে। তো আপনাকে ইউআরএলটাকে স্ট্রাকচার করে নিতে হবে। কিভাবে করবেন বলে দিই, ঠিক আছে? কিভাবে শর্ট অ্যান্ড সুইট করবেন, আপনি ড্যাশবোর্ডে যাবেন, সেটিংয়ে ক্লিক করবেন, তারপরে আপনি যাবেন হলো পারমালিঙ্কে। এটাকে পারমালিঙ্ক বলা হয় ইউআরএলটাকে। পারমালিঙ্কে ক্লিক করে মেক শিওর করবেন আপনার পারমালিঙ্ক স্ট্রাকচারটা যেন পোস্ট নেইমে থাকে, ঠিক আছে? যদি আপনার পারমালিঙ্ক স্ট্রাকচারটা প্লেন থাকে তাহলে আপনার পোস্টের নাম আসবে P123। যদি ডেট অ্যান্ড টাইম থাকে তাহলে আপনার পোস্টের সাথে ডেট অ্যান্ড টাইম থাকবে। মান্থ এন্ড নেম থাকলে আপনার মাস থাকবে। যদি নাম্বারিক থাকে তাহলে নাম্বার থাকবে। আপনি পোস্ট নেমে করবেন এবং আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ড রাখার জন্য এইটাকেই ইউজ করি। বুঝাইতে পারছি? এই জিনিসটা বুঝাইতে পারছি? তাহলে ইউআরএল স্ট্রাকচার, র্যাঙ্ক ম্যাথ দিয়ে কিভাবে এসইও করবেন, পাশাপাশি আমরা কিভাবে প্লাগইন ইনস্টল করব, এই জিনিসটা বুঝতে পারছেন? পুরোপুরি আমি বুঝাইতে পারছি? এখন প্র্যাকটিস করার দরকার নাই। এখন ভিডিও দেখেন, আপনারা র্যাঙ্ক ম্যাথ দিয়েও প্র্যাকটিস করবেন, ইউএস দিয়েও করবেন, অল ইন এসইও দিয়ে করবেন। আগে 3টা প্লাগইনের কাজ শিখে নেন, তারপরে প্র্যাকটিস করেন। এখন ভিডিও দেখে দেখে জিনিসগুলো নোট ডাউন করে নিয়েন, কেমন? জিনিসগুলো নোট ডাউন করে নিয়েন। আজকে আমি একটা এক্সট্রা কথা বলছি, যে কথাটা ছিল কিওয়ার্ড ক্যানাভাইলাইজেশন। বলছি না? কিওয়ার্ড ক্যানাভাইলাইজেশন জিনিসটা কি বলেন তো? কিওয়ার্ড ক্যানাভাইলাইজেশন বলতে বোঝায় আপনি আপনার ওয়েবসাইটে
একই টার্গেটেড কিওয়ার্ড দুইবার টার্গেট করতে পারবেন না। একই টার্গেটেড কিওয়ার্ড দুইবার টার্গেট করতে পারবেন না। ধরেন আপনার একটা পেজে এসইও সার্ভিস নিয়ে অলরেডি আপনি কথা বলছেন, এসইও সার্ভিস নিয়ে আপনি অলরেডি একটা পেজে কথা বলছেন। এখন যদি আপনি চান এসইও সার্ভিস নিয়ে আরও একটা পেজ ক্রিয়েট করবেন, এইটা আপনি করতে পারবেন না, কারণ গুগল কনফিউজড হয়ে যায় আপনার কোন পেজটাকে র্যাঙ্ক দিবে, যার জন্য কোনো পেজটাকেই র্যাঙ্ক দেয় না। ক্যানাভাইলাইজেশন বুঝাইতে পারছি? ক্যানাভাইলাইজেশন বুঝাইতে পারছি? ওকে, আলহামদুলিল্লাহ। আর বলতে পারবো না। নূর নবী ভাই, যদি এই জিনিসগুলো না বোঝেন আমি কিভাবে আবার বলবো? এক কথা একবারই তো বলতেছি, এত সহজ করে। ওকে, বলেন আপনাদের কি কি কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো শুনি আজকে। ঠিক আছে, 10 মিনিট আছে, আপনারা শুধুমাত্র আজকের কথা নিয়ে, আজকের ক্লাস নিয়ে কোয়েশ্চেন করেন। জি বলেন, কার কোয়েশ্চেন? না, এক্সটার্নাল লিঙ্ক আপনি নিজের ইচ্ছা মতো করতে পারবেন। যদি ক্লায়েন্ট দেয় তাহলে ভালো, আর না হলে নিজে ইচ্ছে মতো করতে পারবেন। রাইজ হ্যান্ড করেন না, ঠিক আছে? পারমালিঙ্ক বুঝেন না? পারমালিঙ্ক হলো ইউআরএল, ঠিক আছে? পারমালিঙ্ক জিনিসটাকে ইউআরএল বলে, অনেকে অনেকে বলে স্ল্যাগ, অনেকে বলে হলো পারমালিঙ্ক। অ্যাঙ্কর টেক্সটটা যে টেক্সটের উপরে লিঙ্ক করা হয়, এই যে আমরা যখন লিঙ্ক করছিলাম, এই যে এই ধরনের টেক্সটের উপর আমরা লিঙ্ক করছিলাম না, কোথায় ছিল এটা? এই ধরনের টেক্সটের উপর আমরা লিঙ্ক করছি না, যদি এই টেক্সটের উপর আমরা লিঙ্ক করি ইন্টারনাল অথবা এক্সটার্নাল, ওইটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। না, মেটার জন্য ক্লায়েন্টের অনুমতি লাগবে না। একটা কোয়েশ্চেন, সেটা হলো একটা ব্লগ পোস্টের এলএসআই কি অন্য ব্লগ পোস্টের? হ্যাঁ, হতে পারে। এলএসআই কিওয়ার্ড বা রিলিভেন্ট কিওয়ার্ড হতে পারে ভাই, ঠিক আছে? এলএসআই বা রিলিভেন্ট কিওয়ার্ড হতে পারে। 18 ব্যাচ শুরু করব কি না ভাই, এইটা তো অনেক পরে। আপনাদের ক্লাস টাইম, আপনাদের ক্লাস সেম থাকবে। 18 ব্যাচ শুরু হবে 16 ব্যাচের ক্লাস শেষ হওয়ার পরে। এটা 5 জানুয়ারি থেকে স্টার্ট হবে। অলমোস্ট আপনারা ব্যাকলিং ট্যাকলিংকে চলে যাবেন তখন। কেন রাকিব ভাই, কোনো সমস্যা 18 ব্যাচ শুরু করলে? র্যাঙ্ক ম্যাথ অ্যান্ড ইউজড ইনস্টল আছে, এখন যে কোনো একটা আনস্টল করব। জি, শুধুমাত্র একটা এসইও প্লাগইন লাগবে। টার্গেটেড কিওয়ার্ডটা কি একবারই ইউজ করতে পারবো? হ্যাঁ, একবারই ইউজ করতে পারবেন। যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে রিলিভেন্ট ইন্টারনাল লিঙ্ক না থাকে তাহলে কি করবেন? তাহলে তো করতে হবে, আপনি যে কোনো একটা আপনার প্র্যাকটিক্যালি দেখবেন আগামীকালকের ক্লাসে। বাই র্যাঙ্ক ম্যাথ ম্যাক্সিমাম স্কোর 100 পর্যন্ত করা যায়, 80 ইজ পারফেক্ট। র্যাঙ্ক ম্যাথ এসইও স্কোর কি 100 করা পসিবল? হ্যাঁ পসিবল, তবে অনেকটা টাফ আর কি। আমরা 90 পর্যন্ত করতে পারি। ক্লাস চলাকালীন সময়ে মেসেজ অপশনটা কি বন্ধ রাখা যায়? জি, নেক্সট ক্লাস থেকে বন্ধ করে দেব। অ্যাঙ্কর টেক্সট কয় ধরনের হয় এক্সপ্লেন করা যাবে? এখন না সানোয়ার ভাই, অ্যাঙ্কর টেক্সট আমরা এক্সপ্লেন করব ব্যাকলিংসের সময়। কেমন? অনেক ধরনের অ্যাঙ্কর টেক্সট হয়। ফোকাস কিওয়ার্ড কি অনেক হতে পারে? ফোকাস কিওয়ার্ড একটাই হয় ভাই। ক্লাস লেকচার দেওয়ার সময় চ্যাট অফ করেন। আচ্ছা ভাই, আনস্টল করব কিভাবে? যেভাবে ইনস্টল করছেন এইভাবে ইনস্টল করবেন। ভাই কীভাবে বুঝবো প্লাগইন আছে? এই যে দেখেন, আপনি যখন ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনার এই দিকে তাকাইলে বুঝতে পারবেন। যদি র্যাঙ্ক ম্যাথ থাকে তাহলে এখানে র্যাঙ্ক ম্যাথ লেখা থাকবে, আর ইওস হলে এখানে ওয়াই লেখা থাকবে, অল ইন এসইও হলে এখানে এ লেখা থাকবে, অথবা আপনি প্লাগইন লিস্টে গিয়ে দেখতে পারবেন। কিওয়ার্ড ক্যানাভাইলাইজেশনের জন্য আজকের ক্লাসের ভিডিওটা দেখে নেবে। ডেনজিডের পারমিশন তো নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে, হ্যাঁ নিতে হবে, তবে ক্লায়েন্ট পারমিশন দিবে না। ডেনজিডিটা ক্লায়েন্ট ডোন্ট কেয়ার করে। পারমালিঙ্ক যদি ওয়েবসাইটে অন্যটা সেট করা থাকে, কিন্তু আমার যদি পোস্ট নেম সিলেক্ট করি নিউ হলে পোস্টে কি কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম হবে না, ওটু আপডেট হয়ে যাবে। কিওয়ার্ড রিসার্চ করে বের করার কিওয়ার্ড এক্ষেত্রে এখানে কিভাবে? ভাই কিওয়ার্ড রিসার্চের প্রশ্ন আলাদা, ওইটা কিওয়ার্ড রিসার্চ কন্টেন্ট আলাদা টপিক, শেষ হয়ে গেছে। অন পেজে কিওয়ার্ড রিসার্চ করতে হয় না। রিলিভেন্ট কিওয়ার্ড কয়টা দিতে হবে 1000 ওয়ার্ডে? 1 থেকে 2%, আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। শীটের প্রশ্নে আনসার দেওয়া হয়েছে। ভাই মেটা তো 100 ওয়ার্ড থেকে 300, 160-এর মধ্যে দিলে ভালো ভাই। র্যাঙ্ক ম্যাথে 2টা কিওয়ার্ড ইউজ করা যাবে, ইউজ করতে পারবেন। প্রিমিয়াম ভার্সন লাগবে, আমরা একটা কিওয়ার্ড ইউজ করি। সব পারমিশন কি আলাদাভাবে নিতে হবে, নাকি ডব্লিউপি অ্যাক্সেস নিতে পারলেই হবে? শুধুমাত্র ডব্লিউপি অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারলে হবে। ক্লায়েন্টের কাছ থেকে কি জেনে নিতে হবে আগে থেকে যে সে কোন সিএমএস ইউজ করছে? আপনি চেক করতে পারবেন, অথবা আপনি জেনেও নিতে পারবেন। কেমন? চেকও করতে পারবেন, জেনেও নিতে পারবেন।
এখন আপনি যে ভয়েসে কোয়েশ্চেন করবেন লিন্ডা জি স্কলার, আপনাকে কোন নামে ডাকবো ভাই? এটা তো আপনার নিজের নাম না। অ্যাটলাস নিজের নাম দিয়ে জয়েন হয়েন। জি বলেন আপনার ভয়েসে কি কোয়েশ্চেন আছে। আজকের ক্লাসটা ক্লিয়ার হয়েছে তো? আজকের ক্লাসটা বুঝাইতে পারছি, যে ছোট ছোট জিনিসগুলো বুঝাইছি? শ্বাস নিয়ে আনসার দেওয়া যাবে না ভাই, আজকে এমনিতেই কি আছে, এমনিতেই মাথা নষ্ট। সন্ধ্যা থেকে শুরু হয়েছিল এই মাইকিং, কেমন? জি ঈশান পাল ভাই, অবশ্যই আজকের টপিকস রিলেভেন্ট হলে অবশ্যই আপনি করেন, ঠিক আছে? জি ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। এখন তো ওয়ার্ক স্যাম্পল দেওয়া হবে না, ক্লাসের পরে দেওয়া হবে ব্যাচ শেষে হরে। আচ্ছা পার্সোনালি ফয়সলকে বললেন, ফয়সল দিয়ে দেবে। এখন আপনি ওয়ার্ক স্যাম্পল নিয়ে চলে গেলেন, আমার সেকেন্ড ইনস্টলমেন্ট দিলেন না, কি করব? এখন কিছু করেন না, আগে তো এসিওটা শিখেন। ঈশান ভাই আপনি বললেন কেমন, আপনি ওরে দিয়ে দিবা। আপনারা আমার স্টুডেন্ট না, দিন শেষে তো আপনারা আমার স্টুডেন্ট। এক ধরনের দুইটা ব্লগ, এখন ব্লগ রাইটিং আমি কিভাবে শেখাবো রে ভাই? ব্লগ রাইটিং যারা ব্লগ রাইট করে তাদের কাছ থেকে শিখতে হবে। আজকে আমি আমি সত্যি কথা বলি, আজকে আমি 16 ব্যাচে বলছি। আজকে আমি ঈশান নামাজ পড়ে মানে ওয়াশরুম থেকে বের হতে যাচ্ছি, গ্লাসে তাকাইছি। তাকানোর পরে নিজেকে একটা কোয়েশ্চেন করছি যে হৃদয়, হোয়াট ইজ ইয়োর লাইফ? তোমার লাইফ বলে কিছু আছে? আনসার হলো না। কারণ 16 ঘন্টা একটানা পিসির সামনে, না কোনো লাইফস্টাইল আছে, না কোনো বন্ধু বান্ধব আছে, না কোনো ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট আছে, না আর কিছু আছে। স্টুডেন্ট প্রবলেম, ক্লায়েন্ট প্রবলেম, লাইফ প্রবলেম, ওয়েবসাইট প্রবলেম, কোডিং প্রবলেম। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পাতের রেতে সর্বসুখ আমার বিশ্বাস, একটা কথা আছে না? আপনারা মনে করতেছেন হৃদয় ভাই লাইফ, ভাই পুরো রোবটিক হয়ে গেছে, মানে ফিলিংলেস একটা মানুষ, ঠিক আছে? ফিলিংলেস। আগে উপন্যাস লিখতাম, উপন্যাস পড়তাম, আমার পুরো লাইব্রেরি। তখন কথাগুলো অনেক সুন্দর করে লিখতে পারতাম, কবিতা আবৃত্তি করতাম, তখন অনেক কিছু করছি লাইফে, গান টান গাইতাম। এখন তো এগুলোও ভুলে গেছি। সো দোয়া করেন। আজকের ক্লাসটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন সবাই, ঠিক আছে? আর আজকের ক্লাসটা আরও লং হতে পারতো আমার, আমি আসলে এই মাইকিংয়ের জন্য আরও মেন্টাল প্রেশার হয়ে যাচ্ছি, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ আমি আপনাদের কি করছি, ভিডিওটা যত তাড়াতাড়ি পারি দিয়ে দিচ্ছি। আপনারা প্র্যাকটিস করা লাগবে না, শুধুমাত্র নোট ডাউন করেন কোন টপিক্সের উপর কোন টপিক্স, কোন কথা বলছে হৃদয় ভাই, এইটার জন্য ওইটার জন্য, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। ভাই একটা জিনিস বলি, যে কোনো ব্যাচ আসুক, আচ্ছা আমার কোনো ক্লাসে মনে হচ্ছে যে হৃদয় ভাই 1.5 ঘন্টা আগে লেকচার দিয়ে আসছে বা 2 ঘন্টা আগে লেকচার দিয়ে আসছে, আমার এনার্জি কোনো সময় কম পাইছেন আপনারা? সো আপনারা এটা নিয়ে টেনশন দেন, জাস্ট ইন্ডিভিজুয়ালি ফোকাস করেন। এইটা আপনার যুদ্ধ, আপনার এইটা জয়ী হতে হবে। কে কি করলো ভুলে যান লাইফে, ঠিক আছে? কে কি বললো, আজকের ব্যাচমেট 2 দিন পরে আপনার কম্পিটিটর, জানেন? আজকে যে ব্যাচমেট ভাবতেছেন 2 দিন পরে আপনার কম্পিটিটর, এইটাও ভেবে রাখেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধু ফরিদ আমার শত্রু, হায় রে ভাই, যুদ্ধ করেন।